প্ৰিয় ভেবনলক হেঞ্চনক তুমি ব্যাকুনি আজাৰক তুমি ব্যাকুনি গমাক ইচ্ছা আমি যে বিষয়গুলি নিয়ে সদা হব সিবি হলদে ক্লাস 9-10 নুও যে কারিকুলাম তৈরি হইয়ে সে কারিকুলামর সাধারণ বিজ্ঞান সে বিষয়বর দশম অধ্যায় সালোক সংশ্লেষণ নিয়ে সদা হবঙ্গে ঠিক আছে একে সালোক সংশ্লেষণ নিয়ে সদা হবার আগেও আমার কিছু বিষয় আগে ক্লিয়ার করে জানা দরকার যে সালোক সংশ্লেষণ আসলে হার হয় মাঞ্জর হি সালোক সংশ্লেষণ ওই ভারে নে নোয়ারে মাঞ্জর কখনো সালোক সংশ্লেষণ ওই নোয়ারে এই যে উদ্ভিদ জগৎ ঠিক আছে আমি যে গাছপালা দেখি তারা আলাদা ব্যাখ্যা নাকি উদ্ভিদ এই যে উদ্ভিদ জগৎ আলাদা একমাত্র সালোক সংশ্লেষণ ওই থাকে তার মানে আমি কি উদ্ভিদের কোষ নিয়ে হদা হবো যাকে আমি জীব নিয়ে হদা হবো তাকে আলাদা জীব কোষ আর যাকে আলাদা ইয়ে নিয়ে হদা হবো তাকে উদ্ভিদ কোষ একে আমি এক উদ্ভিদ কোষ হদা চিন্তা করি ঠিক আছে ধরিবে যদি এক উদ্ভিদ কোষ হয় তা ইয়ে দলতে অনেক কিছু থাকে ধরো ইয়ে দলতে এক নিউক্লিয়ার থালো ঠিক আছে এক নিউক্লিয়ার থালো তারপর গলজি বডি থালো তারপর আলাদা ধর আলাদা ইয়ে থায় প্লাস্টিক থায় তারপর মাইটোকন্ড্রিয়াম থান ঠিক আছে মাইটোকন্ড্রিয়াম থান অনেক কিছু থায় উদ্ভিদ কোষ এই এতখানি বিষয়ের মধ্যে আমি যে বিষয় নিয়ে সদা হবা সিয়ান আলাদা প্লাস্টিক ঠিক আছে আমার বিষয় এই মুইকে যে বিষয় নিয়ে সদা হওয়ার তিনি কিন্তু তোমার কারিকুলামে বইত উল্লেখ নেই যে প্লাস্টিডের বিষয়ে মাইটোকন্ড্রিয়ার এর বিষয়ে আলোচনা নেই তবে আমি সদা হবা আলাদা উদ্ভিদের যে উদ্ভিদ কোষত একু উদ্ভিদ কোষের ভিতরে এতখানি যে জিনিস থাকে এর মধ্যে আমি সদা হবা আলাদা প্লাস্টিক নিয়ে নেই ঠিক আছে এই যে প্লাস্টিক সেনার ফুল প্লাস্টিক নিয়ে কিন্তু আমি আবার সদানো হব আমি সদা হবঙ্গে একো নির্দিষ্ট প্রকারের প্লাস্টিক নেই এই যে প্লাস্টিক সদা হলুম ওকে প্লাস্টিক এই প্লাস্টিক আবার তিন ধরনের ঠিক আছে এক হলো দেখি লিউকোপ্লাস্ট এবার কিন্তু লিউকোপ্লাস্ট দুই হলো দেখি ক্রোমোপ্লাস্ট এবং 3 নম্বরে যেটা হলো দেখি ক্লোরোপ্লাস্ট ওকে জাস্ট ইনি তোমার বইত নেই কিন্তু মুই জাস্ট তোমার ধারণা অবাতে একখান প্রাথমিক ধারণা বা ইনিশিয়াল আইডিয়াতে তোমালোকে মুই শেয়ার করং ওকে তা এই যে আমি হালকা ভাবে টাচ করি যে বইনি লিউকোপ্লাস্ট জিনিস জানা দলে হি লিউকোপ্লাস্ট হচ্ছে কারণ বর্ণহীন প্লাস্টিক আমি যদি একো গাজা হতা চিন্তা করি সে গাছ মানে একো সিগন গাজা হতা চিন্তা করা যেবারে আমি মাটির তুল উপরে ব্যাপারে হিদিকে সিংহরান যে মাটির তলে থাকে সে কিন্তু হি হয় সাদা হয় ওই নয় এই বর্ণহীন যে প্লাস্টিক টান এসে নলদে লিউকোপ্লাস্ট যেটার মূল হামলদে হি মাটি থেকে পানি শোষণ করা না এরপর আলাদা হি ধর ক্রোমোপ্লাস্ট আলাদা হি এই যে আমি ফুল দিঘি ফাগানা ফল দেখি ফলন বিভিন্ন রঙের ফাগিলে এক রঙ জান দই তারপর আলাদা ধর ফুলন আলাদা লাল নীল সবুজ কমলা সরি সবুজ নয় লাল নীল কমলা বিভিন্ন রঙের আমি ফুল দেখি ঠিক আছে এই যে ফুলুন তারপর ফলন বিভিন্ন রং ধারণ করেন ইয়ে আলাদা হি ক্রোমোপ্লাস্ট অর্থাৎ বর্ণ মানে বিভিন্ন রঙের সংমিশ্রণে তৈরি এক প্লাস্টিক ওকে এরপরে যেটা আলাদা হি ক্লোরোপ্লাস্ট অর্থাৎ যে প্লাস্টিক আলাদা সবুজ রঞ্জক পদার্থ ধারণ করে সিবে আলাদা ক্লোরোপ্লাস্ট এবং আমার যে আমি সদা হব এই যে পুরো সালোক সংশ্লেষণের বিষয় নিয়ে আমি আলোচনা করিব এই পুরো সালোক সংশ্লেষণত আমি একমাত্র আলোচনা করিব এই ক্লোরোপ্লাস্ট নিয়ে ঠিক আছে আর বাকি আনি যে লিউকোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট তিনি আলাদা তুমি পরবর্তীতে বলতে তুমি যাকে আরো আপার ক্লাসে যদি পাবো ক্লাস 11-12 সেটা তুমি জানি পারিবা হ্যাঁ আমি একে ক্লোরোপ্লাস্ট নিয়ে আলোচনা করিব ঠিক আছে কি ক্লোরোপ্লাস্ট আলাদা মই হি হইঙ্গা সবুজ রঞ্জকধারী কান প্লাস্টিক একে আমি এখন চিন্তা করি সবুজ কি জিনিস ফাদা হয়তো নয় এই যে ক্লোরোপ্লাস্ট সেন আলাদা এই যে ফাদা থাইতে ওকে হ্যাঁ আমি আলাদা তাহলে একখান চিত্র আগে বং ওকে আমি একখান ফাদার চিত্র আগে ওকে আমি একখান পাতার চিত্র আগে লম এই ফাদা গানোর খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র একখান অংশ আমি ললম ধরো আমি এই অংশগান ললম ওকে এই যে অংশগান ললম ইয়ার আমি যাকে অনুবীক্ষণ যন্ত্র দিনে এবং সাকে দিই বঙ্গা হি এনর ইয়ান্নে কিছু লেয়ার আগে ওকে ইয়ান্নে কিছু লেয়ার আগে
এবং এনে কিছু লেয়ার আগে ইয়েনরা হদলদা হি মেসোফিল মেসোফিল হলো টিস্যু ঠিক আছে মেসোফিল এক ধরনের টিস্যু যৌদলদা এনি কিছু কোষ স্থান আর এগুলো লাগে হি কোষ মানে সেল তোমার একটা জিনিস মনোযোগ রাখা বলতে হি একই হনে ক্ষুদ্রাতি ক্ষুদ্র এককলদা হি কোষ বা সেল ওকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র এককলদা কোষ বা সেল এবং বেশ কয়েক আমি যাকে সেল একত্রিত করিব সেল প্লাস সেল সরি একটা মার্কার চেঞ্জ করা এই আমি যাকে হয় সেল প্লাস সেল এনে যাকে প্লাস n সংখ্যক যাকে আমি সেল একত্রিত করিব সাকে সেই জিনিস যাই দেখি টিস্যু ওকে এই টিস্যু আলাদা হে মেসোফিল আলাদা ঠিক সাইন এক টিস্যু যত বালুক কোষের সমন্বয়ে এই টিস্যুয়ান গঠিত হয় তা ইয়েনর আমি এক করে নেই অংশ লালাম ওকে এক করে নেই অংশ লালাম হ্যাঁ এই মেসোফিল টিস্যুতুন এই মেসোফিল টিস্যুতুন আমি হলো একটু ইয়ে লালাম এবারে হি হলঙ্গে আমি এমবা ডাঙর করে নো আগে কিছু বা ডাঙর করে আগলা পরে যে আমি ক্লোরোপ্লাস্ট আগে নোয়ারিব আগেবার জায়গা রাখবো গাছালে হ্যাঁ এই যে মেসোফিল টিস্যুতুন আমি হলো একটু সেল লালাম একটু কোষ লবঙ্গে বানা ওকে একটু কোষ লয় সিবি আলাদা ধর আমি এই কোচ লালাম ইবে ভিতরে আমি দেখি বঙ্গা এনে কিছু জিনিস আগে এবং এই যে জিনিস জানি এর মধ্যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র আরেকটু জিনিস ধরে আমি লালাম যে আমি ডাঙর গুড়ি আগে একখানা ডিম্বাকৃতির এই জিনিস জানি হলো হি ক্লোরোফিল অর্থাৎ এই যে টিস্যুবো এই টিস্যুবোর ভিতরে জিউন আগা ইউনকে একটু ক্লোরোপ্লাস্ট ইয়ানি অনেক ক্লোরোপ্লাস্টের সমন্বয় হলো হি এই গুণ গঠিত হন ইয়ান হলো ডিএন লেয়ার থাকে বহি লেয়ার এবং অন্ত লেয়ার ঠিক আছে সেল আমি ললো ইবের হলো হি ডিএন স্তর থাকে ঠিক আছে এখানে হলো বহি স্তর আর এখানে হলো হি অন্তঃস্তর ভিতরে দিয়া অন্ত স্তর এবার ইবে ভিতরে যে জিনিস জানি আগে ইউনলাকে হি একটু থলের মতো অংশ বিশেষ ওকে এটার লাগে একজন আরেকজনের লাগে কানেক্টেড মই হিরে আগাম তুমি সব তোমারও পরীক্ষার হাতে কিন্তু এভাবে আগে দিয়ে ঘুরিব কোনো না কোনো ঠিক আছে হ্যাঁ লাইক মুই আরেকটু বাড়ে দিল আর ইয়াত আরেকটু আগে ন তারপরে আবার ইয়তুন যেহেতু মোর জায়গা আগে এবার এর ভিতরে ক্ষুদ্র 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 করে ফোটা 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 স্ট্রোমা আর মুই যে চ্যাপ্টা থলির মতো যে জিনিসটা আমি আগে লম এই পুরো জিনিসটা আমরা হয় দেওয়া দেখি গ্রানাম ঠিক আছে এই পুরো জিনিসটা আমরা হয় দেওয়া দেয় গ্রানাম আর এই যে একগুড়ি জিনিস ওকে বাচ্চা ইয়ে তো মুই অলঙ্গে কি গুচং সব এটা যুক্ত হয় নাই এটা যুক্ত হয় নাই এটা যুক্ত হয় নাই পুরো ব্যাখ্যানটা গ্রানাম কিন্তু এটা যদি নিজে গায়ে গায়ে হয় সেক্ষেত্রে হবে হি থাইলাকয়েড ওকে সেক্ষেত্রে হবে হি থাইলাকয়েড তার মানে হলো হি দাঁড়ালো যে চ্যাপ্টা থলের মতো কয়েকটি থাইলাকয়েড একত্রিত হয়ে গ্রানাম তৈরি করে হ্যাঁ এর নালে ইবেও গ্রানাম ইবে গ্রানাম ইবে গ্রানাম ইবে গ্রানাম ইবে গ্রানাম আরেকটা জিনিস হলো হি এই যে অংশগান ইয়েন হলো হি স্ট্রোমা থেহলো হি কি আমি দেখিতে যে এই যে ইয়েবো আগে ইবে হি গ্রানাম ইবে গ্রানাম চক্র ইবে আরেক গ্রানাম চক্র আমি দেখিতে হলো হি এটা লয় এই জিনিস চান্দ এর আগে আবার এটা লয় এই জিনিস চান্দ এর আগে এই যে জিনিস চান্দ তারা যুক্ত আগন এই জিনিস চান্দ হি হবো এই জিনিস চান্দ হয়তো হলো হি স্ট্রোমা ল্যামেলা ওকে এই জিনিসটা ধরা হলো হি স্ট্রাম ল্যামেলা আবার তোমার বইয়ের দিকে বাদা হলো হি মুই যে জিনিসটা মানে গ্রানাম লিখো সেই জিনিসটা ধরা তারা গ্রানাম চক্র লিখি দন
অথবা আরেকখান লেখা থাকে হি থাইলাকয়েড তা বেসিক্যালি সেমই কিন্তু তুমি যাকে আপার ক্লাসত যাবা যাকে ক্লাস 11 12 এর ফুরি বাগয় সাকে দিগি বাদে যে তোমার এই জিনিস হলো আলাদাভাবে দেখে দিতেন যে থাইলাকয়েড হলো এই একক যে জিনিসটা চ্যাপ্টার থলির মতো এই একক ঘোষণা থাইলাকয়েড এবং থাইলাকয়েড হলো একত্রিত ওই নেই এভাবে গ্রানাম তৈরি করেন বা গ্রানাম চক্র তৈরি করে এবং এই অসংখ্য গ্রানাম হলো এই ক্লোরোপ্লাস্টে থাকে আর এই যে পুরো ব্যাখ্যান ইয়ান হলো হি চিত্র ক্লোরোপ্লাস্ট অর্থাৎ ইয়ান ব্যাখ্যান ক্লোরোপ্লাস্টের গঠন তোমার যদি পরীক্ষার খুঁজর করন যে মানে পরীক্ষা যদি হন ক্লোরোপ্লাস্টের চিত্র আগেবার তাহলে হলো তুমি বানা এই অংশগান আগে লব আর মুই জাস্ট তোমার বুঝে পারতে হলো তোমার ব্যাখ্যান করলুম যে তোমার বইও তো দিয়ে আগে যে প্রথমত আমার এখান ফাদা এই যে ফাদা হলো হি ক্লোরোপ্লাস্ট অর্থাৎ এই যে ফাদা তো হলো প্রথমত আমার এখান ক্ষুদ্র অংশ হলো যত হলো আমি মেসোফিল টিস্যু পেয়ে এই যে মেসোফিল টিস্যু হলো হি এক ক্ষুদ্র অংশ অর্থাৎ এক সেল হলো এই যে সেল হলো আমি দেখি বঙ্গা বিজেপি গোটা 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 করি নাই মানে গোটা গোটা বলতে রঞ্জক পদার্থ আগুন এই যে রঞ্জক পদার্থ ওনারা যাকে আমি আরো অনুবীক্ষণ যন্ত্র দিনে ইয়ান্নে বাগুরি এবং সেকাতে দিই বঙ্গা যে সেনবিদ্রে এইরকম কিছু একটা গঠন আগে যেন আমি দেখি বঙ্গা এই যে অংশগান ইয়ান আলাদা স্ট্রোমা ইনি আলাদা থাইলাকয়েডের সমন্বয়ে তৈরি হওয়া গ্রানাম চক্র এবং তারা যেটার মাধ্যমে কানেক্ট হন সেন আলাদা হি স্ট্রোমা ল্যামেলা আর ইয়ানো দিয়েন লেয়ার থাই বহি লেয়ার অন্ত লেয়ার ওকে একে আলাদা ইয়ান আলাদা তোমার ক্লোরোপ্লাস্টের গঠন ইয়ান মুই পাশে রাগাং আলাদা হি আমি তো ক্লোরোপ্লাস্টের গঠন জানি ললাম জাস্ট কি আমি কিছু ইনফরমেশন লবং ইয়ানোর বিষয় সেন আলাদা হি এই যে ক্লোরোপ্লাস্ট এর পুরুত্ব আলাদা 1 থেকে 2 মাইক্রোমিটার এরপর আলাদা ব্যাস 5 থেকে 7 মাইক্রোমিটার আকার আলাদা ডিম্বাকৃতি ডিম মানে আলাদা বোদাদুক্তি ঠিক আছে এক এরপর আলাদা হি 2 ঝিল্লির মধ্যবর্তী থাকা স্থান আলাদা 10 থেকে 20 ন্যানোমিটার ইয়ান আলাদা ক্লোরোপ্লাস্টের বিষয়ে বেসিক কিছু ইনফরমেশন যিনি আলাদা তোমার একটা মনে রাখা ভরিব তারপর আলাদা এই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া হুদু গদা এবং কিভাবে গদাইছেন আলাদা এর পরবর্তী ক্লাসে আমি জানি